হ্যালো গাইজ, আজকে হচ্ছে সরস্বতী পূজা। সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। কালকের এটা ভিডিও ছিল, যেহেতু পরশু দিনে ভোগ লাগছে। কালকে 11টা সকাল 10:35 পর্যন্ত ভোগ ছিল। আমরা কালকে একসঙ্গে সবাই রেডি হয়ে মন্দিরে গেলাম। মন্দিরে সব অ্যারেঞ্জমেন্ট শেষ, এখন পূজা শুরু হবে। পুরোহিত সাহেবও এসে গেছে। আমার ভাস্তি নিশিতা ও আমার আর এক ভাগ্নি সহ ঠাকুরকে বরণ করে নিচ্ছে। এপাশে আমার বড় যা বলতে আমার বড় দিদি, উনি সব কিছু ধূপ ধুনা সব কিছু। একটা পূজার তো অনেক আয়োজন করা লাগে, তবে এক হাতে সম্ভব নয়। যদিও আমাদের বাড়িতে অনেক কাজকর্ম। আজ যেহেতু কালকে আমার অফিস ছিল, স্যারের কাছে ছুটি নিয়েছি। অর্ণবের বাবা অফিসে যাবে জন্য, সেই জন্য সকালে উঠে ধোয়া মোচা কথা ছেলেকে স্নান করে দিলাম, নিজে স্নান করলাম। বাসি কাজকর্ম সব সেরে রান্নাবান্না সেরে তাড়াহুড়ো করে মন্দিরে শাড়ি পরে মন্দিরে গেলাম। এবার পুজোয় সেরকম কাজকর্ম আমি কিছুই করতে পারিনি বলা গেলেই চলে, কারণ পুজোটা ছিল খুব সকালে। শ্বশুর বাবা ও আমার হাজব্যান্ড, শ্বশুরের সকালে ভাত খাওয়ার অভ্যাস, 10টার সময় ওষুধ আছে, সেটা তাড়াহুড়ো করে ভাত রান্না করে দিলাম। এবং অর্ণবের বাবা অফিসে চলে যাবে। এপাশে কাজকর্ম কমপ্লিট করে এসে দেখি ভাস্তি ও আমার বড় জায়েরা সবাই পুজোর কাজকর্ম প্রায় শেষের দিকে নিয়ে এসেছে। আমার ছেলে আগেই ঠাকুরের জন্য ফল মূল বই নিয়ে এসেছে, বই সাইডে রেখে দিয়েছে। ও সব সময় রেডি। পাশে পূজা শুরু হওয়ার আগে আমাকে ডাকতে গিয়েছে। আমি এসে ভিডিও করলাম, সংকল্প নেওয়ার জন্য রেডি। এ হচ্ছে আমার ভাস্তা যুগল, পরের জন্য হচ্ছে আমার দেবর লিমন, ও তারপরের জন্য আমার দেবর হয়। এরা সবাই একরকম পাঞ্জাবি নিয়েছে। আমার ছেলে এবং মেয়েগুলো একই কালার শাড়ি পরেছে। যদিও সব মেয়েগুলোকে আমার ভিডিওর সামনে তুলে ধরা সম্ভব হয়নি। আমাদের মন্দিরের ভেতরটা এটা ছিল আমাদের দুর্গা মন্দিরের ভিতরে সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়ার মতো জায়গা ছিল না, সেজন্য প্রথমে আমরা উঠে গিয়েছি। আমি তো সবার প্রথমেই। আমাদের পূজার প্যান্ডেল। এই তো আমার দুই ভাস্তি অর্পিতা ও ঐশী একসঙ্গে আমার ক্যামেরার সামনে চলে এলো সামনে। বলেন গাইজ, আপনারা সবাই বলেন তো দেখি কীরকম লাগতেছে আমার ভাস্তিদেরকে দেখতে। পুরভীর সাহেব এপাশে আমার সাথে রেগে আগুন। এই যে আমার ছোট্ট ভাস্তি। আমরা যেহেতু অনেক সদস্য বাড়িতে, আমার 5 ভাসুর, আমরা 5 যায় ছেলে মেয়ে, সবাই মিলে আমরাই অনেক ফ্যামিলির সদস্য। আপনারা হয়তো বলবেন যে শুধু আপনাদের বাড়িতে এত সদস্য যে আপনি এত সদস্যর হ্যাপি বার্থডে দেন। সবার বার্থডে আমি ছাড়িনি, কেন ছাড়িনি? অনেকে হয়তো বলবেন যে প্রতিটা বাচ্চাদের বার্থডে কি আপনাকে ইয়ে করা লাগবে, আপনার পেজে ছাড়া লাগবে? সেই জন্য আমি সব বাচ্চার বার্থডে পেজে দেইনি। কিন্তু হ্যাঁ, এটা হয়তো আমার ভুল। সবার বার্থডেটাই পেজে ছাড়া উচিত ছিল, কেননা যাদের বার্থডে পেজে ছেড়েছি তারা অনেক খুশি, আর যাদের বার্থডে পেজে ছাড়িনি তারা শুধু বলে কাকিমা আমার বার্থডে কিন্তু ভিডিও করেন নাই। তো সামনের বছর আসুক, ভালোভাবে ভিডিও করবো। আমাদের কিন্তু পুজোটা ভালো হইচই করে কাটতেছে।
এর সংকল্প নেবে দুজনে একসঙ্গে, জ্যোতির ভাই একজন সংকল্প নেয়, এরা দুইজন সংকল্প নেবে। প্রতি বছরে এরা ধুমধাম করে আয়োজন করে যুগল, লিমন, ধনঞ্জয়, এরা চারজনে প্রতিবারই পূজার জন্য এর চেয়ে বড় আয়োজন করে। এবার অবশ্য ছোট আয়োজন আমাদের বললেই চলে। পাড়ার লোকেরা প্রতিবারে তো এত করে চাঁদা দিতে চায় না, সেজন্য এবার ছোট আয়োজন আমাদের। ছোট আয়োজন বলতে গেলেও ভুল হবে, বিশাল আয়োজন। রাত্রে যা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল আপনারা দেখলে বা শুনলেই অবাক হয়ে যাবেন। রাত্রে ছিল, এখন তো আমরা ফলমূল প্রসাদ, পূজা শেষ করে ফলমূল প্রসাদ খেয়েছিলাম। আর রাত্রের জন্য ছিল পুষ্পান্ন, ফুলকপি, আলু, গাজর, বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন রকম তরকারি দিয়ে একটা সবজি ছিল, মিক্সড সবজি, আর বুটের ডাল ছিল। ছোট মানুষের আয়োজন, এটাই বলতে গেলে বিশাল। আপনাদের কাছে ছোট মনে হলেও আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এটা আমার ছেলে, সব সময় আমার ছেলেকে একটা ফোন লাগবে, আমাকে একটা ফোন লাগবে। আমার ছেলে একটা ফোন দিয়ে ভিডিও করবে, আমি একটা ফোন দিয়ে ভিডিও করব। আর ছেলের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখবি। যদিও পূজায় উপস্থিত থাকতে পারেনি ছেলের বাবা। উঠে গেল। কি আর করার, চাকরি বাকরি করলে তো সব দিকে সামাল দেওয়া সম্ভব নয়। আর আমরা স্বামী স্ত্রী যেহেতু একই অফিসে জব করি। আর সরস্বতী পুজোটা ছিল স্কুল কলেজের ছুটির দিন। আমাদের তো অফিস আদালত, সরকারি অফিস আদালত চলবেই। গতবার আমার ছুটির দিনেই পড়ছিল, এবার ছুটির দিন পড়েনি, সেজন্য ছুটি নেই। স্যারকে বলে ছুটি নেই। যদিও আমি প্রণাম করেই চলে যেতাম, ছেলের অনুরোধ, মা তোমাকে থাকাই লাগবে। আর মায়ের মতো তো এই দুনিয়াতে কেউই হয় না, সেই জন্য হয়তো বা ছেলে সব কিছুতে আমাকেই মিস করে। পারিবারিক অনুষ্ঠান বলেন বা পাড়ার কোনো অনুষ্ঠান বলেন, সবাইকে দেখে আর বলে হয়তো বা মনে মনে ভাবে যে আমার মায়ের শুধু নেই, আমার মায়ের অফিসে গেছি। এপাশে পুরোহিত সাহেব পুজো, ওদের সংকল্প দেওয়া শেষ করে যজ্ঞের জন্য। যজ্ঞ করা শুরু করে দিল। যজ্ঞ শেষ হলে তারপরে আমরা অঞ্জলি দেব। আমরা আগে এই পুজোটা আগে স্কুল কলেজে গিয়ে করতাম, কতই না আনন্দ হতো, শাড়ি পরতাম। আর এখন সংসার চাকরি জীবনে বদ্ধ জীবন, চাইলেও আর একটা মানুষের মতো জীবনযাপন করতে পারি না, সবসময় নিয়মের মধ্যেই থাকতে হয়। সেই দিনগুলো ভাবলেও আর ফিরে পাওয়া যাবে না। যদি বা বলতে যে ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো এক্সামিনেশন থাকলেও ভয় নেই। ছাত্র জীবনে এটুকু এক্সামিনেশন পার করাই যেতেই পারে। আমরা অঞ্জলি দিচ্ছি, হাতে হাতে বেলপাতা ফুল নিয়ে বসে পড়লাম। আর আমি দাঁড়িয়ে ফুল নিয়ে ভিডিও করতেছি। আমি এদের একসঙ্গে তোলা ছবিগুলো দিতে পারিনি, যদি বা সবাই একসঙ্গে পাঞ্জাবি ও শাড়ি পরে পিক উঠেছিল। ততক্ষণ আর আমার ক্যামেরা করা সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে। সেজন্য আমি পুষ্পাঞ্জলি শেষ করেই বাড়িতে চলে গিয়েছিলাম। আর প্রসাদ নেওয়ার সময় গেছিলাম মন্দিরে। সরস্বতী ঠাকুর সবাইকে বিদ্যা দান করুক, সবার ভুল ত্রুটি ক্ষমা করুক, এই প্রার্থনাই করি।
বছর ঘুরে আবার আসুক আমাদের মাঝে। সবাইকে সুশিক্ষা দান করুক এবং সবার জ্ঞান বৃদ্ধি করুক, এটাই আশা করি। পুজো শেষ করে চলে গেলাম। আমার ছেলের এই পাশে আমার ছেলে ও ভাস্তি সবাই তো নাচ শেষ হয় না, ছবি ওঠা সেলফি ওঠা। আর ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সরস্বতী সবার মঙ্গল করে নিয়ে সবার জ্ঞান বৃদ্ধি করুক, এই বলে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।